টাইপ অফ শাশুড়ি মা। নিজের ছেলের প্রশংসায় পঞ্চমুখ এবং বৌমার বদনামে পঞ্চমুখ শাশুড়ি। বুঝলে বৌমা, আমার ছেলের মতন দুটো ছেলে পাবে না পৃথিবীতে তুমি। আমি আমার ছেলেকে পুরো সংস্কার দিয়ে তৈরি করছি। আমার ছেলে এত সংস্কারী ছেলে তুমি পেতে না। তুমি তো দেখছি সংস্কার কি তুই শেখো। বাড়িতে অতিথি আসলে তাদের প্রণাম করতে হয়, 10 বার খোঁচা দিতে হয়। যাও প্রণাম করো। শোনো, আমার ছেলের থেকে একটু সংস্কার শেখো, কাজে দেবে। বুঝলে বৌমা, অনেক কপাল করে আমার ছেলের মতন আমার একটা সুন্দর স্বামী পেয়েছ। কত সুন্দর আমার বাবুটা, কত সুন্দর লম্বা, অমন সুন্দর চেহারা, অমন সুন্দর গায়ের রং টকটকে। যদিও গায়ের রংটা আমার থেকেই পেয়েছে আমার বাবু, তবু সেই তুলনায় তুমি যেন একটু খাটোই বটে। চেহারাটাও যেন শুকনো শুকনো, আর গায়ের রংটাও একটু পরিষ্কার হলে ভালো হতো। যাক, আমার বাবু পছন্দ করে এনেছে, গিয়ে থাও হয়ে গেছে। এখন আর কি করা যাবে, যা হয়েছে তাই মানিয়ে নিতে হবে আর কি। বুঝলে বৌমা, আমার ছেলে কোনদিনও স্কুলে কলেজে ফার্স্ট বই সেকেন্ড হয়নি। শুধু স্কুলে কলেজে কেন, খেলাধুলাতেও ফার্স্ট বই সেকেন্ড হয়নি কোনদিন। কত মেডেল, কত প্রাইজ আমার বাবু, সে আর কি বলবো। তা তুমি পড়াশোনা স্কুল কলেজে ফেল টেল করোনি তো? দেখো বাবু, ভবিষ্যতে নাতিপুতি হলে তাদেরকে পড়াশোনা কিন্তু তোমাকেই শেখাতে হবে। আমার বাবু তো আর বসে বসে পড়াশোনা শেখাবে না কাজ ছেড়ে। বুঝলে বৌমা, আমার বাবু কোনোদিনও আমার মতামত ছাড়া একটা সিদ্ধান্ত জীবনে নেই। কিন্তু এই বিয়ের ক্ষেত্রে কি করে ওকে না জানি পাত্রী ঠিক করে ফেললো, কি জানি, কি আর করা যাবে। বলি, তুমি বারণ টারণ করেছিলে নাকি আমার ছেলেকে, যা আমাকে জানাতে না? শোনো, বড়দের আশীর্বাদ ছাড়া কোনো সুখী হওয়া যায় না। বুঝলে বৌমা, আমার দুঃখের কথা আর কি বলি। বিয়ের আগে আমার বাবু অফিস থেকে ফিরেই আমার কাছে আসতো, আমার পাশে বসতো, আমার কোলে মাথা রেখে শুতো, সারাদিনে অফিসের গল্প করতো। যেই বিয়েটা হলো, খালি বাড়ি ফিরে দরজা বন্ধ, খালি বাড়ি ফিরে দরজা বন্ধ। বলছি, বশীকরণ জানতো না নাকি তুমি? সব যদি জানতে পেরেছি না, আমার বাবুকে তুমি বশ করেছো। তোমাকে কি করতে হয় আমি ভালো মতন জানি। আমার বাবু বিয়ের আগে আমার মুখের উপরে একটা কথাও বলতো না। তুমি আসার পর খুঁটিনাটি ভুল দেখলেই আমার উপর হা হা করে চিল্লায়। তোমার পাল্লায় পড়েই আমার বাবুটা এরম বিগড়েছে। এই সবই ফুসমন্ত দাও না তুমি, খালি সারাদিন গুজুর গুজুর করে আমার বাবুকে আমার কাছ থেকে আদায় করে নিতে চাইছো? হ্যাঁ গো বৌমা, আমার বাবুর রান্নায় কিছু মেশাচ্ছে টেশাচ্ছে নাকি তুমি গো? আমার বাবু বিয়ের আগে আমার হাতে রান্না ছাড়া একটু মুখেই তুলতো না। এখন দেখি খালি বউয়ের রান্নায় খালি পঞ্চমুখ, খালি বউয়ের রান্নায় পঞ্চমুখ। কি মেশাচ্ছ বলো দেখিনি? আমার বাবু বিয়ের আগে বাইরের খাবারে একদম পছন্দ করতো না। এই তোমার পাল্লায় পড়ে খালি চাউমিন, এগ রোল, উল্টো পাল্টা খাবার দাবার খায়। আমার বাবুর যদি শরীর খারাপ করেছে বৌমা, তোমাকে আমি যে কি করব তুমি এখনো বুঝতেই পারছো না। বুঝলে, আমার বাবু বিয়ের আগেই মাইনে পেয়ে আমার হাতে এনে তুলে দিত, আর এখন মাইনে পেলেই খালি তোমার জন্য শাড়ি, তোমার জন্য গয়না, তোমার জন্য চকলেট। বাচ্চা কচি খুকিটি নাকি তুমি? চকলেট খাও, এখন থেড়ে হয়ে গেছো, বিয়ে খাওয়া হয়ে গেছে। বোঝাতে পারো না যে সংসার চালাতে গেলে একটু সমঝে চলতে হয়, সঞ্চয় করতে হয়। এগুলো কবে আর শিখবে? বুঝলে বৌমা, আমার বাবু বিয়ের আগে
আমাকে সঙ্গে করে নিয়ে বাজারে যেত, জিনিসপত্র কেনাকাটি করতে যেত। এই তুমি আসার পর থেকে খালি তোমাকে নিয়েই যায়, তোমার পছন্দ করা জিনিসই বাড়িতে আসে। কি বস করেছো হ্যাঁ আমার ছেলেটাকে, এবারে আমার আঁচলের তলা থেকে নিয়ে নিজের আঁচলে বেঁধে ফেলেছো একেবারে। তোমার পছন্দ করা জিনিসই আমাকে নিতে হবে। কি করবো, বাবুর বউ বলে কথা, তাই সব মেনে নিচ্ছি। বুঝলে বৌমা, আমার বাবু বিয়ের আগে আমার হাতে চা ছাড়া একদম সকালই শুরু হতো না। তুমি আসার পর থেকে কি ব্ল্যাক কফি টফি খাওয়াচ্ছ রোগা হওয়ার জন্য। বলিও তো রোগা হয় কি হবে, পুরুষ মানুষ বলে কথা, তোমার মতন প্যাং প্যাঙে হয় ঘুরে বেড়াবে। বলবান স্বাস্থ্যবান না হলে পুরুষ মানুষ বলে কি মানাবে। আমার বাবুকে তোমাকে অত রোগা টোগা করতে হবে না। আমি কাল থেকে চা বানাবো, চাই দেবে আমার বাবুকে, বুঝেছো? থামুন তো দেখি মা, আপনাদের খালি নিজের ছেলের গুণগান ছাড়া কোনো কিছুই বৌমাদের ভালো লাগবে না সারা জীবনেও। আপনারা কোনো দিনই শুধরাবেন না, বুঝেছেন? কি বললে বৌমা, যত বড় মুখ না তত বড় কথা। This video is for entertainment. Don't take it personally.